আপনাদের মায়াপুর মধুসূদা চ্যানেলে স্বাগতম। নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকে আপনারা এটি শেয়ার করে অন্যদেরকে আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করতে পারেন। না, তো আজকে আমরা জানব দশহরা কি, এই দিন আমাদের কী করা উচিত এবং এই নামটি দশহরা কেন হলো এবং বিশেষ প্রণাম মন্ত্র আদি। তা আমরা জানি এই দিনটা হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি। হরে কৃষ্ণ। তো দশহরা হচ্ছে আগামী পহেলা আষাঢ় 16 জুন রবিবার। এই দিন শ্রী গঙ্গা দেবীর ভূতলে অবতরণ এবং শ্রী গঙ্গা মাতা গোস্বামীর আবির্ভাব তিথি। তাহলে আজকে আমরা জানবো গঙ্গা দেবী কীভাবে আসলেন, দশহরায় বা কেন নাম হলো, এই দিন কী কী করবেন, প্রণাম মন্ত্র আদি সহ সমস্ত বিষয় আজকে আমরা তুলে ধরব। অর্থাৎ সগর রাজার যে 60,000 পুত্র তারা ভস্মীভূত হয়ে গিয়েছিলেন, কপিল দেবের তাদেরকে উদ্ধার করার জন্য তারা তপস্যা করে সফলতা অর্জন করতে পারেননি, দিলীপ, অংশমান আদি। পরবর্তীতে রাজা ভগীরথ গঙ্গাদেবীকে সন্তুষ্ট করে তিনি এই মর্তে এই দিনে নিয়ে আসেন। অর্থাৎ সূর্যবংশী রাজা ভগীরথের তপস্যার ফলে শ্রী গঙ্গা দেবী এই জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে এই দিন তিনি মর্তে আবির্ভূত হন। যেহেতু তিনি এই দিনে আবির্ভূত হন তাই এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আর এটি হচ্ছে হস্তা নক্ষত্রযুক্ত শুক্লা দশমীতে নির্ধারিত সময়ের মধ্যে গঙ্গায় স্নান করলে তার অর্জিত 10 রকমের পাপ নষ্ট হয়ে যায়। তো যেহেতু 10 রকমের পাপ নষ্ট হয় তাই এই দিনটার নাম হচ্ছে দশহরা, অর্থাৎ 10 রকম পাপ হারিয়ে যায়। এই জন্য অবশ্যই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো 10 রকম পাপ কী কী, তাহলে আমরা জানতে পারলাম গঙ্গা দেবী কীভাবে আসলেন। আর এই 10 রকম পাপ কী কী, একরকম হচ্ছে পরহিংসা করা। ভীষ্মদেব তিনি এই বিষয়ে তুলে ধরছেন। ভীষ্মদেবের কথা আমরা ভাগবতের প্রথম স্কন্ধে আমরা পেয়ে থাকি। আর এই গঙ্গা দেবীর বিষয়ে পঞ্চম স্কন্ধে আমরা এর ডিটেলস গঙ্গা দেবী কীভাবে অবতরণ করলেন সমস্ত বিষয় এখানে বর্ণনা রয়েছে। তো 1 নম্বর হচ্ছে পরহিংসা করা, অর্থাৎ অন্য জীবের প্রতি হিংসা করা, এইরকম পাপ, অন্য জীবকে আঘাত করা কিংবা জীব হত্যা করা, শারীরিকভাবে কষ্ট দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ চুরি কাজ করা, এই ধরনের পাপ। এবং তৃতীয়ত হচ্ছে পরের স্ত্রীর উপভোগ, অন্যের স্ত্রীকে ভোগ করার বাসনা কিংবা পরের স্ত্রীর সঙ্গ করা। এবং চতুর্থ হচ্ছে অসৎ প্রলাপ, অর্থাৎ গ্রাম্য কথা প্রজল্প করা, এই ধরনের। এবং পঞ্চম হচ্ছে নিষ্ঠুর বাক্য প্রয়োগ করা, অর্থাৎ কুশব্দ, অর্থাৎ নিষ্ঠুর বাক্য মানে অন্যের মনকে অর্থাৎ মর্মবেদী শব্দ উল্লেখ করা। অর্থাৎ এটি এমনই একটি বাক্যবান, অন্য অন্য বাণীর থেকে অনেক বড় বাক্যবান। কাউকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন, তাকে যদি একটু একটা শব্দ যদি একটু কুবাক্য বলে দেন তার মন খারাপ হয়ে যাবে। তাই এই ধরনের নিষ্ঠুর বাক্য কখনো আমাদের প্রয়োগ করা ঠিক না, এটা একরকম পাপ। মিথ্যে কথা বলা, অন্যদের ঠকিয়ে কিংবা প্রতারণা করার জন্য মিথ্যা কথা বলা। এবং 8 নম্বর হচ্ছে পরদ্রব্য অভিলাষ, কীভাবে অন্যের, ও আমার এটা হয়নি ওর হয়েছে তার কীভাবে এটা আমি পেয়ে থাকবো। তো এই ধরনের পরের দ্রব্য পাওয়ার যে অভিলাষ, এটা একরকম পাপ কাজ। এবং এটি এমনই একটি জিনিস, আর পরের অনিষ্ট চিন্তা করা, এটা একরকম পাপ কাজ করা, যে অন্যের কীভাবে ক্ষতি হতে পারে। তো এই জন্য আমাদের তাহলে কী করা উচিত, এই আমাদের অবশ্যই অন্যের ক্ষতি চিন্তা না করা উচিত। তো এই জন্য আমাদের বেদ বাক্যে অশ্রদ্ধা এরকম 10 রকম, অর্থাৎ 10 নম্বরে আছে বেদ বাক্যের প্রতি অশ্রদ্ধা, অর্থাৎ বৈদিক শাস্ত্র যেগুলো সেগুলোর প্রতি অবশ্যই আমাদের আস্থা রাখা উচিত। তো যদি অনেকে আমরা বলি যে আপনি গীতা গ্রন্থ অধ্যয়ন করুন কিংবা অন্যান্য ভাগবত আপনি রাখুন ঘরে, না আর কি করে, এগুলো কী হবে, এই যে অশ্রদ্ধা করা। এই জন্য বৈদিক শাস্ত্রের কথা শ্রবণ করলে আমাদের নিজেদের সংশোধন করতে পারি, কিন্তু বৈদিক হিতোপদেশের প্রতি যদি আমরা এই অনীহা মনোভাব পোষণ করি, এটা একরকম পাপ। তো এই যে 10 রকম পাপ, অর্থাৎ পরহিংসা, চৌর্য, অসৎ প্রলাপ, নিষ্ঠুর বাক্য প্রয়োগ, মিথ্যা কথা বলা, পরদ্রব্য অভিলাষ
এবং পরে অনিষ্ট চিন্তা করা এবং শাস্ত্রের প্রতি, বৈদিক শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা, এই 10 রকম পাপ যেহেতু এই দিন নষ্ট হয় গঙ্গা স্নানের মাহাত্ম্যে, যার জন্য এই দিনটাকে দশহরা বলা হয়। এই 10 রকমের পাপ করার ফলে ইহলোকে কিংবা পরলোকে অশুভ পরিস্থিতির সৃষ্টি হয়। এই জন্য এই দিনটা বিশেষ করে নানাবিধ হিমালয়, গঙ্গোত্রী, ভগীরথের এই যেহেতু গঙ্গাদেবী হচ্ছেন, তিনি হচ্ছেন রোগং শোকং পাপং তাপং হরমে ভগবত, অর্থাৎ রোগ শোক সমস্ত কিছু নাশ করতে পারে। হ্যাঁ, সুখদা মুখদা গঙ্গে, আমরা গঙ্গাদেবীর প্রণাম মন্ত্রে আমরা পেয়ে থাকি ছদ্মপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গে গঙ্গাইব পরমাগতি। তিনি অত্যন্ত পরম পবিত্র এবং সমস্ত কিছু তিনি প্রদান করতে পারেন এই গঙ্গাদেবীর। হ্যাঁ, তো এই জন্য আমাদের অবশ্যই এই দিন বিশেষ করে গঙ্গাদেবীর উদ্দেশ্যে আমাদের প্রণাম নিবেদন, পূজা অর্চন, পারতপক্ষে গঙ্গাদেবীর আলক্ষ্য রাখবেন এবং সেখানে আপনি ভোগ অর্পণ করতে পারেন। তারপর আপনি স্বাভাবিক একটু পুজো পুষ্পাঞ্জলি দিতে পারেন, তারপর আরতি করবেন এবং প্রণাম করবেন। আর পারতপক্ষে গঙ্গাদেবীর 108 নাম রয়েছে, এটি আপনারা পাঠ করতে পারেন এবং গঙ্গাদেবীর স্তোত্র রয়েছে। হ্যাঁ, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে শঙ্করাচার্য বিরচিত, আপনারা এটাও কীর্তন করতে পারেন। তো আসুন আমরা এখন প্রণাম মন্ত্র জেনে নেব। হরে কৃষ্ণ। আত্মশুদ্ধি করতে পারেন, নিজেকে শুদ্ধ। ওম অপবিত্র পবিত্র বা সর্বস্ত্রং গতহতি বা যশ শরৎ পুণ্ডরিকাক্ষম সবজ্জ উভ্রান্তিশিশি পাপহম পাপকর্মহম পাপাত্মা পাপসম্ভবান ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হরহরি। তারপর গুরুদেবের উদ্দেশ্যে নিজ নিজ গুরুদেবকে প্রণাম করবেন হাত জোর করে। এরপর মন্ত্রটি বলতে পারেন, ওম কুরুক্ষেত্র গয়ঙ্গ প্রভাস পুষ্করিণী চ তীর্থানি পুণ্যানি স্নানকালে ভবন্তি। এই মন্ত্র বলেও প্রাণ হাত জোর করে বলতে পারেন। এরপর আপনার সংকল্প করবেন। সংকল্প অর্থাৎ যখন যে মাস হবে, যে তিথি হবে, সেই তিথির আপনার নাম করবেন। ওম বিষ্ণুরম তস্যদত্ত, জ্যৈষ্ঠ মাসে যে রাশি হবে, যে পক্ষ হবে এবং সেই আপনার নাম বলবেন এবং আপনার নিজ নিজ নাম করবেন। গঙ্গা স্নান ফল রাতি কাম ত্রিকুটি কুলোদ্ধার কাম শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গাদেবীর পীঠার্থে গঙ্গায়াম স্নান অহম করিষ্যে। এরপরে গঙ্গাদেবীর উদ্দেশ্যে প্রণাম করবেন। সদ্যপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। নমস্তে দেব দেবশ্রী গঙ্গে ত্রিপথসগামিনী ত্রিলোচনে সেতুরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। এরপরে প্রার্থনা করবেন। নন্দিনীতি চতে নাম বিদেশু নলিনীতি চ দক্ষপ্রীতি বৃদগঙ্গা বিশ্বকয়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোকপ্রসাদিনী ক্ষমং করি জাহ্নবী চ শান্তা সাদিতি প্রদায়িনী। এতানি পুণ্যনামানি স্নানকালে কীর্তয়ে। এরপরে জলে স্পর্শ করবেন। ওম স্মৃতাসি গঙ্গে দৃষ্টাসি স্পর্শামি ত্বং মহেশ্বরী বিষ্ণুদেহ দুর্বাকারে পুষিরে জগদম্বিকে। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সঙ্গম কুরু। এরপরে স্নান করবেন। স্নানের মন্ত্র ওম বিষ্ণুপাদ পুষুতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহি নস্তে নশ তস্মাৎ আজন্মান্তিকার। ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ বলে 4 বার আপনারা মস্তকে জল সিঞ্চন করবেন। এরপর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শিবাশ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র বলে আপনারা স্নান করবেন। অর্থাৎ গঙ্গাদেবীর যেদিকে স্রোত আসছে অফসাইডে আপনারা স্রোত অভিমুখে আপনারা স্নান করবেন এবং এর পরবর্তীতে আপনার স্নান হওয়ার পরে তারপর আসমান তেলের পরে তারপর গঙ্গাদেবীর উদ্দেশ্যে আপনারা আরতি নিবেদন করতে পারেন। যে অষ্টকম রয়েছে গঙ্গা অষ্টকম পাঠ করে আপনারা আরতি নিবেদন করবেন। ধন্যবাদ। যাদের কাছে গঙ্গা নদী নেই তারা কি করবেন? তো তারা নিশ্চয়ই আপনার যাদের কাছে গঙ্গা নদী নেই আপনারা যখন যদি কোনো পুকুর থাকে সেখানে স্নান করতে পারেন, নাহলে
একদম কিছু নেই, তাহলে আপনারা যেখানে স্নান করবেন সেখানে আপনারা গঙ্গা 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 বলে 3 বার বলে আপনারা স্নান করলেও আপনারা সেই ফল প্রাপ্ত হবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে ভক্তি জীবনে অগ্রগতি করব এবং বিশেষ পূজা পার্বণ অনুষ্ঠানাদি বিভিন্ন ব্রত সমস্ত কিছু আমাদের আপডেট আমাদের ধারাবাহিকভাবে আমরা পাবো। তো আপনারা নিজেরা আমাদের সাথে যুক্ত থাকুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে রাখুন এবং অন্যদেরকে আপনারা শেয়ার করুন। এবং যদি কোনো বিশেষ প্রশ্ন মন্তব্য থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। হরে কৃষ্ণ।